আসসালামু আলাইকুম। থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ফেস ক্লিয়ার করবেন। চলুন একটি ফটো ওপেন করি। এখান থেকে ওপেন, কিবোর্ড শর্টকাট কন্ট্রোল ও। এরপর আমরা একটি ফটো সিলেক্ট করব। এই ফটোটি সিলেক্ট করি। দেখুন ফেসে অনেকগুলো দাগ আছে, স্পট আছে। কন্ট্রোল প্লাস আমরা এটা জুম করে নিলাম। এরপর এখানে দেখুন ব্রাশ, স্পট হেলিং ব্রাশ টুল আছে, হেলিং ব্রাশ টুল, তারপরে পাথ টুল। আমরা স্পট হেলিং ব্রাশ টুলস দিয়ে না কাজ করে আমরা হেলিং ব্রাশ টুল সিলেক্ট করার পর আমরা এখান থেকে একটি কালার, দেখুন এখানে যদি আমরা ক্লিক করে লেখা আছে অল্টার ক্লিক টু ডিফাইন এ সোর্স পয়েন্ট টু বি ইউজ টু রিপেয়ার দ্য ইমেজ। আমরা একটি সোর্স পয়েন্ট অল্টার চেপে সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এই ফটোটি রিপেয়ার করতে পারবো। আমরা অল্টার, দেখুন প্লাস চিহ্ন আসছে, এখানে আমরা সিলেক্ট করলাম। এরপর আমরা যদি এখানে দেখুন স্পট গুলো কিন্তু চলে যাচ্ছে, স্পট কিন্তু চলে যাচ্ছে। আমরা এইভাবে পুরো ফটোর স্পট গুলো ক্লিয়ার করব। চলুন রুলার নিয়ে আমরা একটা মাঝখানে একটা পয়েন্ট আনি, কন্ট্রোল মাইনাস, কন্ট্রোল আর দিলে দেখুন রোলার চলে আসতেছে এখানে। এটা দিয়ে আমরা সিলেক্ট করব, মানে অর্ধেক পিকচারের কাজ করব আর অর্ধেক বাকি রাখবো, এটা আপনাদের বোঝার সুবিধার্থে। চলুন ব্যাকগ্রাউন্ডটা কপি করে নিই, সরি খেয়াল ছিল না। ব্যাকগ্রাউন্ডটা কপি করে নেওয়ার পরে আমরা আবার প্লাস, আমরা এভাবে পুরো পিকচারটাই, মানে যতটুকু আমরা সিলেক্ট করে নিচ্ছি পুরোটাই। আমরা চাইলে সাইজটা বড় করে নিতে পারি। এই সাইজটা বড় করবেন, এখানে গিয়ে এই যে সাইজ আছে, হার্ডনেস আছে, চাইলে হার্ডনেস বৃদ্ধি করতে পারেন। তারপরে এখানে আরেকটা অপশন আছে, আপনি চাইলে এগুলো সব বৃদ্ধি করে নিতে পারেন। চলুন আমি আপনাদের ফটো রিপেয়ার করে দেখাই, সুন্দর স্পট গুলো রিপেয়ার করি। এভাবে আস্তে আস্তে সময় নিয়ে আপনারা করবেন। আপনাদের ফটোর রেজলিউশন বা ফটোর স্পটের উপরে আপনারা ডিফাইন করে আপনারা এই সাইজ, হার্ডনেস, কতটুকু হার্ডনেস দিলে ভালো হয়, এভাবে হার্ডনেস ঠিকভাবে দিবেন। তারপরে প্রাইসিং, স্পেসিং, এটাও আপনারা চাইলে কম বেশি করতে পারেন। আহ, আপনাদের ইচ্ছা মতো আপনারা এটা কম বেশি করে নেবেন, ইচ্ছা মতো না, আপনাদের ফটোর উপরে নির্ভর করে। এরপরেও যদি কাজ করার সময় কোনো সমস্যা হয় কমেন্টে অবশ্যই জানাবেন, আমি আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের সমাধান করে দেব। এভাবে আস্তে আস্তে স্মুথ ভাবে, মানে সঠিকভাবে সুন্দরভাবে আপনারা স্পট গুলো এভাবে ক্লিয়ার করবেন। স্পট গুলো এভাবে সুন্দরভাবে ক্লিয়ার করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে করবেন। হ্যাঁ, একটু সময় লাগতেছে, আমি একটু তাড়াহুড়া করতেছি, আপনারা সঠিকভাবে আস্তে আস্তে সুন্দরভাবে এটা ক্লিয়ার করবেন। ভিডিওটি লং হয়ে যাচ্ছে, এই জন্য আমি একটু ফাস্ট করার চেষ্টা করতেছি। আমরা চাইলে এই বৃত্তের সাইজ কিবোর্ড শর্টকাট থেকে থার্ড ব্র্যাকেট চেপেও সাইজটা ছোট বড় করতে পারি। এই যে দেখুন কিবোর্ডে থার্ড ব্র্যাকেটের বামেরটা যদি প্রেস করেন তাহলে এভাবে ছোট হয়ে যাচ্ছে।
এইভাবে আপনারা খুব সূক্ষ্মভাবে আস্তে আস্তে এটা স্পট গুলো দূর করে নেবেন। এইভাবে সূক্ষ্মভাবে করবেন। আমি ভিডিওটি লং হয়ে যাচ্ছে তাই একটু ফাস্ট করতেছি। তবে আপনারা তাড়াহুড়া করবেন না, খুব সুন্দরভাবে এটা ক্লিয়ার করার চেষ্টা করবেন স্পট গুলো। আর কাজ হচ্ছে কিনা এটা দেখার জন্য আপনি ব্যাকগ্রাউন্ডটা কপি করে রাখবেন অবশ্যই। এরপর এই নাকের স্পট গুলো দূর করার জন্য আপনারা স্পট হেলিং এর এই সাইজটা আপনারা আরেকটু ছোট করে নেবেন। এরপর এই স্পট গুলো ক্লিয়ার করবেন। দেখুন ক্লিয়ার হয়ে যাচ্ছে। চাইলে হার্ডনেস কম বেশি করতে পারেন, আমার হার্ডনেস একটু বেশি দেওয়া আছে, হার্ডনেস একটু কম করে নিতে পারেন। এভাবে আপনারা স্পট গুলো খুব স্মুথলি সুন্দরভাবে ক্লিয়ার করতে পারেন। দেখুন ক্লিয়ার হয়ে যাচ্ছে। নাকের গুলা ক্লিয়ার করার জন্য আপনি এই সাইজটা অবশ্যই মাথায় রাখবেন, এটা ছোট করে নেবেন। এখানে আবার একটু বড় করে নিলাম। এরপর আমরা এই যে লেখা আছে দেখুন ডজ টুল, এটা একটু সিলেক্ট করব, সাইজটা একটু ছোট করে নেব, এখানে হালকা ভাবে একটু ফ্রেশ করার চেষ্টা করব। দেখুন ডজ হচ্ছে, বুঝতে পারবেন জুম করা আছে তো এখন বোঝা যাচ্ছে না। আবার আমরা স্পট গুলো হেল্প করার জন্য টুলটি সিলেক্ট করব, কন্ট্রোল মাইনাস। এরপরেও কিছু কিছু জায়গাতে আছে, আপনারা এবার চাইলে এই ব্রাশটি বড় সাইজটি বড় করে নিতে পারেন। সাইজটি বড়, কিবোর্ড শর্টকাট কিবোর্ডের আমরা রাইট সাইডে যে কিবোর্ড প্রেস আছে এটা ইয়ে করে বড় করে নিব। এরপর দেখুন এই বড়গুলো ক্লিয়ার করার জন্য, সরি, দেখুন কি সুন্দরভাবে স্মুথলি হয়ে যাচ্ছে। এবারে ডস টুলটা সিলেক্ট করার পরে এখানে একটু ডস করব, ডস মানে ক্লিয়ার হচ্ছে, এখানে ফ্রেশ হচ্ছে। কন্ট্রোল প্লাস, এভাবে আস্তে আস্তে স্মুথলি সুন্দরভাবে এটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করব।
যেহেতু মুখে অনেক দাগ ছিল, এই দাগগুলো ফ্রেশ করার জন্য আমাদের একটু বেশি পরিশ্রম করতে হচ্ছে। এভাবে আমরা স্পটগুলো ক্লিয়ার করব। এরপর আমরা জুমটা একটু কমায় দিই। এখানে একটু স্পট আছে মনে হচ্ছে, সরি। আমরা এখানে ডস টুলটা সিলেক্ট করব। হার্ডনেস চাইলে এটার বৃদ্ধি বা কম করতে পারি। এটারও হার্ডনেস কম বেশি করার জন্য এখানে আছে সাইজ, হার্ডনেস। এরপর দেখুন আগে যে পিকচারটি ছিল সেটা ছিল এইরকম, আর আমাদের এডিট করার পর হয়েছে এইরকম। এখানে আরেকটু ডস বৃদ্ধি করি। হার্ডনেসটা একটু বেশি হয়ে গেছে, আমরা হার্ডনেসটা একটু কম করে দিই। ব্রাশটা একটু বড় করে নিই। আপনারা চাইলে এইভাবে খুব সুন্দরভাবে স্পটগুলো ক্লিয়ার করতে পারেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এখানে আর একটু স্পট আছে, আপনারা সূক্ষ্মভাবে স্পটগুলো ক্লিয়ার করে নেবেন। দেখুন ক্লিয়ার হয়ে যাচ্ছে। কন্ট্রোল মাইনাস। চলুন এবার আমরা সেভ করি। ফাইলটি সেভ করব, ফাইল, সেভ অ্যাজ। এখানে আপনি কোন ফরম্যাটে সেভ করবেন এটা সেই ফরম্যাটটা সিলেক্ট করবেন, এখানে নামটি দিয়ে দিবেন। আমি এটা ডেস্কটপে সেভ করতে চাচ্ছি, ডেস্কটপে সেভ। এটা ম্যাক্সিমাম করা থাকবে, কোয়ালিটি হাই কোয়ালিটি। এরপর সেভ হয়ে গেছে। আমরা চাইলে এটা দেখতে পারি। এই যে দেখুন কি সুন্দরভাবে এক সাইডে ক্লিয়ার হয়ে গেছে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।